আহমদুল্লাহর ব্যাপারে বলছে 48 ঘন্টার আলটিমেটাম। আমি 48 ঘন্টা সময় দিলাম। আমার নবীর বিরুদ্ধে কথা বলেছেন, আপনি নবীদ্রোহী কথা বলেছেন। সে যদি তার কথাকে প্রত্যাখ্যান না করে অথবা আত্মসমর্পণ না করে তার বিরুদ্ধে নাকি মামলা দিবে। কি অপরাধ করছে শায়েখ আহমদুল্লাহ? কয় তার অপরাধ হলো যে আমার নবী নাকি সেই পৃথিবী সৃষ্টির শুরু থেকেই আল্লাহ তাআলা তাকে নবী বানাইছে। শায়েখ আহমদুল্লাহ বলছে যে না, আল্লাহ তাআলা তাকে নবুয়ত দিয়েছেন, প্রদান করেছেন হলো কততম বয়সে? 40তম। নবীর যখন 40 বছর বয়স হয় তখন তিনি নবী হয়েছেন। এর আগেও তিনি নবী ছিলেন, সেটা হলো ফি ইলমিল্লাহ। এখানে একটা জিনিস মনে রাখবেন আপনারা, মাসআলাটা মনে রাখেন। একটা হলো নবুয়তি নির্ধারণ করা, আর একটা হলো নবুয়তি প্রাপ্ত হওয়া। দুইটা এক জিনিস না দুই জিনিস? আচ্ছা, আমাদের দেশে দেখবেন প্রত্যেক বছর অর্থ বছরে একটা বাজেট হয় কি হয় না? একটা বাজেট বক্তৃতা হয় না সংসদে? যখন বাজেট হয় যে কোন কোন কাজের জন্য কত টাকা, বাজেট হওয়ার সাথে সাথেই কি ওই মন্ত্রীরা আর এমপিরা এই বাজেটটা হাতে পায় না বহুদিন পর পায়? আস্তে আস্তে একটা বাস্তবায়ন হয় আর এইগুলো সব হাতে পায়। আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগেই আমি আব্দুর রব ফরিদি আজকে যেখানে বয়ানে বসবো, এটা কি আজকেই নির্ধারণ হইল না আমার সৃষ্টির পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগেই আল্লাহ নির্ধারণ করছে? আল্লাহ নির্ধারণ করেছে না? এখন যদি বলি আজকে ওনারা এই বড় নালের আলেমরা আজকে আমার এখানে দাওয়াত দিয়েছে, আজকে আমি এখানে এসেছি, কেউ যদি বলে না এটা মিথ্যা কথা, এটা তো আরো পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগেই নির্ধারিত হয়েছে, আমি বলি সেটা ছিল নির্ধারিত হয়েছিল, কিন্তু সেটা আল্লাহর পক্ষ থেকে প্রদান করা হয় নাই, কিন্তু আজকে প্রদান করা হলো। আমি এখানে আসলাম, আমার নবী যে নবী হবে, মা আয়েশা সিদ্দিকা বলেন আমার নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনি কখন থেকে নবী? আমার নবী বলেছে আদম যখন পানি এবং মাটির ভিতরে ছিল, আমি মুহাম্মদ তখন থেকেই নবী। যেরকম সুবহানাল্লাহ। তার মানে তখন আল্লাহর এলেমে আমার জন্য নির্ধারণ করা ছিল যে আমি মুহাম্মদ এই সময় কি আয়েশা কি হব? নবী হব। তার মানে এর মানে তখনই আমি কি হয়ে গেছি না? নবী হয়ে গেছি না? নবুয়ত প্রাপ্ত হয়ে গেছি না? নবুয়ত প্রাপ্ত হয়েছি আমার বয়স যখন কত বছর হয়েছে? 40 বছর হয়েছে। এই মিস্টার তাহেরি তার কি আকীদা দেখেন, কুফরি আকীদা লালন করে। এই মিস্টার তাহেরি তার নিজের গাওয়া গান সে নিজে গেয়েছে মঞ্চে, আপনার এখনো গুগলে সার্চ দিয়া দেখেন তার নিজের গাওয়া গান। সে কি বলে? আল্লাহর ধন নবীরে দিয়া আল্লাহ গেছেন গায়েব হইয়া। নাউজুবিল্লাহ। কোন সময়? নবীর ধন খাজারে দিয়া নবী গেছেন খালি হইয়া। খাজার ধন, খাজায় নবীর ধন পাইয়া পয়সা আছেন আজমিরে, কেউ ফিরে না খালি হাতে বাবারে তোর দরবারে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আপনারা বলেন আল্লাহর ধন ভান্ডারের মালিক কি আল্লাহ না নবী? আরো জোরে বলেন আল্লাহ না নবী? এই কথাটা যদি কেউ বিশ্বাস করে সে মুশরিক নয়, শুধুমাত্র সে ডাইরেক্ট কুফরি করলো, কোরআনের বিরুদ্ধে অবস্থান নিল। কারণ এটা হলো ডাইরেক্ট কোরআনের বিরোধিতা, যেটা ডাইরেক্ট কুফরি। কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন কুল্লা আকুলু ইনদি খাযাইনুল্লাহ ওয়ালা আ'লামুল গায়ব। আল্লাহ তাআলা নবীকে বলেন হে নবী আপনি বলেন লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ, আমি এই কথা বলি না আল্লাহর ধন ভান্ডার আমার কাছে আছে, আল্লাহর ধন আমার কাছে আছে। ডাইরেক্ট কোরআনের বিরোধিতা। কুল্লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ ওয়ালা আ'লামুল গায়ব, আমি এই কথা বলি না যে আল্লাহর সব ধন ভান্ডার আল্লাহ আমারে দিয়া দিছে এবং আমি গায়েব জানি, এই কথা আমি বলি না। তাহলে নবী বলে আল্লাহর ধন ভান্ডার আমারে দেয় নাই, অথচ তাহিরি বলে আল্লাহর ধন নবীরে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া। বলেন তো এই গান যে গায় আর এই গান যে বিশ্বাস করে সে ঈমানদার না বেঈমান? আরো জোরে কর না, ঈমানদার না বেঈমান? এরপরে সে কি কয়? নবীর ধন খাজারে দিয়া নবী গেছেন খালি হইয়া। নবীর ধন বলে সব খাজারে দিয়া দিচ্ছে, আস্তাগফিরুল্লাহ। এরপর আবার কয় খাজায় নবীর ধন পাইয়া বৈশা আছেন আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারে। তার মানে মাজারে গেলে কেউ খালি হাতে ফিরে না। বলেন কবরওয়ালার দেওয়ার মতো কোনো ক্ষমতা আছে? কবরে কি আপনি দিতে পারবেন, দোয়া দরুদ দিবেন, কিন্তু কবরওয়ালার দেওয়ার মতো কোনো ক্ষমতা নাই। তাহলে এই কথা বলার দ্বারা মিস্টার তাহেরি তার ঈমান আছে না গেছে? সে ঈমানদার না বেঈমান? সে মুওয়াহিদ না মুশরিক? সে একজন মুশরিক, অথচ একজন মুশরিক হইয়া সে শায়েখ আহমদুল্লাহর বিরুদ্ধে 48 ঘন্টার আলটিমেটাম দিচ্ছে। আহমদুল্লাহর ব্যাপারে বলছে 48 ঘন্টার আলটিমেটাম।
সে যদি তার কথাকে প্রত্যাখ্যান না করে অথবা আত্মসমর্পণ না করে তার বিরুদ্ধে নাকি মামলা দিবে। কি অপরাধ করছে শায়েখ আহমদুল্লাহ? কয় তার অপরাধ হলো যে আমার নবী নাকি সেই পৃথিবী সৃষ্টির শুরু থেকেই আল্লাহ তাআলা তাকে নবী বানাইছে। শায়েখ আহমদুল্লাহ বলছে যে না, আল্লাহ তাআলা তাকে নবুয়ত দিয়েছেন, প্রদান করেছেন হলো কততম বয়সে? 40তম। নবীর যখন 40 বছর বয়স হয় তখন তিনি নবী হয়েছেন। এর আগেও তিনি নবী ছিলেন, সেটা হলো ফি ইলমিল্লাহ। এখানে একটা জিনিস মনে রাখবেন আপনারা, মাসআলাটা মনে রাখেন। একটা হলো নবুয়তি নির্ধারণ করা, আর একটা হলো নবুয়তি প্রাপ্ত হওয়া। দুইটা এক জিনিসটা দুই জিনিস। আচ্ছা, আমাদের দেশে দেখবেন প্রত্যেক বছর অর্থ বছরে একটা বাজেট হয় কি হয় না? একটা বাজেট বক্তৃতা হয় না সংসদে? যখন বাজেট হয় যে কোন কোন কাজের জন্য কত টাকা, বাজেট হওয়ার সাথে সাথেই কি ওই মন্ত্রীরা আর এমপিরা এই বাজেটটা হাতে পায় না বহুদিন পর পায়? আস্তে আস্তে এক একটা বাস্তবায়ন হয় আর এইগুলো সব হাতে পায়। আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগেই আমি আব্দুর রব ফরিদি আজকে যেখানে বয়ানে বসবো, এটা কি আজকেই নির্ধারণ হইল না আমার সৃষ্টির পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগেই আল্লাহ নির্ধারণ করছে? আল্লাহ নির্ধারণ করেছে না? এখন যদি বলি আজকে ওনারা এই বড় নালের আলেমরা আজকে আমার এখানে দাওয়াত দিয়েছে, আজকে আমি এখানে এসেছি, কেউ যদি বলে না এটা মিথ্যা কথা, এটা তো আরো পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগেই নির্ধারিত হয়েছে, আমি বলি সেটা ছিল নির্ধারিত হয়েছিল, কিন্তু সেটা আল্লাহর পক্ষ থেকে প্রদান করা হয় নাই, কিন্তু আজকে প্রদান করা হলো। আমি এখানে আসলাম, আমার নবী যে নবী হবে, মা আয়েশা সিদ্দিকা বলেন আমার নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনি কখন থেকে নবী? আমার নবী বলেছে কয় আদম যখন পানি এবং মাটির ভিতরে ছিল, আমি মুহাম্মদ তখন থেকেই নবী। যেরকম সুবহানাল্লাহ। তার মানে তখন আল্লাহর এলেমে আমার জন্য নির্ধারণ করা ছিল যে আমি মুহাম্মদ এই সময় কি আয়েশা কি হব? নবী হব। তার মানে এর মানে তখনই আমি কি হয়ে গেছি না? নবী হয়ে গেছি না? নবুয়ত প্রাপ্ত হয়ে গেছি না? নবুয়ত প্রাপ্ত হয়েছি আমার বয়স যখন কত বছর হয়েছে? 40 বছর হয়েছে। এই কথাটাই শায়েখ আহমদুল্লাহ বুঝাইতে চেয়েছেন। গণ্ডমূর্খ